হঠাৎ করে আপনি কি রিলেট করছেন যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ভার লাগছে, এক পাশটা চাপ অনুভব হচ্ছে? তবে অবশ্যই সাবধান হন, এটা বুকে জল জমে যাওয়ার লক্ষণ হতে পারে। এটাকে আমরা বলি প্লুরাল ইফিউশন। আমি ললিত কান্তি দত্ত, একজন মেডিকেল হেলথ কেয়ার প্রফেশনাল। আজ আপনাদের বলবো বুকে জল জমে যাওয়ার মতো প্রবলেম কেন হয়ে থাকে, কাদের বেশি হওয়ার চান্সেস থাকে এবং এর ট্রিটমেন্ট কি কি হতে পারে। ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন, অনেকটা ইনফরমেটিভ। প্লুরাল ইফিউশন মানে ফুসফুসের বাইরে এবং চেস্টের ভেতরে একটা ফাঁকা স্তর থাকে, যেটাকে আমরা প্লুরাল স্পেস বলি। এখানে অস্বাভাবিকভাবে জল জমে গেলে এটাকে আমরা বলি প্লুরাল ইফিউশন। এর লক্ষণগুলি হলো শ্বাস নিতে কষ্ট, বুকের এক পাশটা বা দুদিকে ভারী ভারী ভাব, কিছুদিন ধরে খুব কাশি হওয়া, হাঁটার সময় বুকে একটা শ্বাস টান বা চাপ লাগা। এটি হওয়ার সবচেয়ে কমন কারণ হলো টিবি, নিউমোনিয়া, ক্যান্সার, হার্ট ফেলিওর ইত্যাদি। কারা বেশি ঝুঁকিতে? টিবি পেশেন্ট, হার্ট কিডনি যাদের প্রবলেম আছে, যারা খুব বয়স্ক মানুষ, যাদের মাঝের মধ্যেই খুব ঠান্ডা লেগে যায় বা চেস্টে ইনফেকশন হয়। এর কিছু ট্রিটমেন্ট আছে, সেটা ডিপেন্ড করে কারণের উপর। যেমন ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক বা টিবি হলে তার ট্রিটমেন্ট করা, হার্টের প্রবলেম হলে ডায়ুরেটিক, আর বেশি জল জমে গেলে আমরা সেটাকে নিডল প্রিক করে বের করে থাকি। মাথায় রাখবেন, এই লক্ষণগুলি যদি আপনার থাকে তাহলে অবশ্যই চেস্ট এক্সরে করে ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিন। রেগুলার এমন স্বাস্থ্য তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ক্লিনিক্যাল লেন্স, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।